প্রথমে ভিডিওটা দেখে নাও, তারপরে আমি কিছু কথা বলবো। এই ভিডিওটা দেখার পর তোমাদের ধারণাটা কি থাকে একটু কমেন্টে জানিয়ে যে সেই সিসিটিভি মানুষগুলোকে বলছি, যারা সিসিটিভির মতো আমাদের ভিডিওগুলো দেখে যাও, কমেন্টটা মানুষের মুখের সামনে গিয়ে করো। তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের ভালো খারাপ মন্তব্য যা আসবে না, আমাকে কমেন্টে একটু জানিয়ে যেও, তাহলে আমাদের প্রোফাইলটা একটু গ্রো করে, তোমাদের জন্য অ্যাটলিস্ট গ্রো করবে। তো এখন চলে যাই আসল কথায়। আমরা তো জামাইবাবুকে এত ভালোবাসতাম, কিন্তু আমাদের মনে কোনো শোকতাপ নেই, কোনো দুঃখই নেই। হ্যাঁ, তোমরা একদম ঠিক দেখো, ঠিক জানো, ঠিক বোঝো। সেটা হয়তো ভিডিওর মধ্যে দেখায়নি, তাই তোমরা এইসব মন্তব্যগুলো করো। সবাই যেমন দেখিয়ে দেখিয়ে কাঁদে না, সেই জিনিসটা আমি করতে পারিনি, জামাইবাবুর ফটো নিয়ে দেখাতে পারিনি। একটা কারণেই আমি ভিডিও করিনি, জামাইবাবুর ফটো দিইনি, কিচ্ছু করিনি। আর দিদির ছেলেটা যখন দুদিন পরে বড় হবে, যখন নিজে ফেসবুক খুলবে, যদি কোনোদিন দিদির ছেলে আমাদের সঙ্গে ফ্রেন্ডে থাকে, এবারে ভিডিও করলে সেই ভিডিওগুলো ওর সামনে যাবে, তখন ও বেশি কষ্ট পাবে। আর এইসব কথাগুলো ভেবে আমি কেঁদে কেঁদে বা জামাইবাবুর ফটো দিয়ে ভিডিও করিনি, তাই তোমরা দেখতে পাওনি যে আমরা কষ্টে ছিলাম কি নেই। সবার আগে তোমাদের একটা কথা বলি, ওটা আমাদের একদমই নিজের কাছের, আর আমাদের কি কষ্ট হবে না সেটা কি তোমাদেরকে দেখাতে হবে? এই সময়ে যদি আমি নিজে ডিপ্রেশন থেকে না বেরোতাম না, সেদিন আমাকে নিয়েও হয়তো হসপিটালে যেতে হতো। আমাকে নিয়ে মন্তব্য করার আগে না ছুঁচ হয়ে চালনির বিচার করতে এসো না। আমার একার সংসার, আমাকে সব কিছু মেনটেন করে সব কিছু করতে হয়। আর সেদিন যে কতটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম একমাত্র আমি জানি, আমার বাড়ির লোকেরা জানে, আর আমার স্টুডেন্টের মায়েরা জানে যে আমি কতটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম। আমাকে বিশ্বাস করে পড়াতে দিয়েছে, সে জায়গায় আমি ওদেরকে সমানে ভুল পড়িয়ে যাচ্ছিলাম, এতটাই মানসিকভাবে অসুস্থ লাগছিল। সেদিন কি আমার বাড়িতে এসে কেউ দেখে গেছিলে যে আমরা শোক করছি না আনন্দ করছি? হ্যাঁ, আমি রং খেলেছি, ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমাকে রংটা মাখতে হয়েছিল। প্রত্যেক বছর আমি আর আমার মেয়ে দুজন মিলে বেশি করে রং মেখে মজা করে, ওর এতটাও বোধ হয়নি যে কেউ মারা গেলে তারপরে রং খেলতে নেই, আনন্দ করতে নেই। আর সেজন্যই আমাকে রংটা মাখতে হয়েছিল। তবু রং আমি নিজে হাতে করে না কাউকে দিয়েছি। যে রংটা দেখে মন্তব্যটা করেছো, সেই রংটা আমি নিজের হাতে করে মাখিনি, আমার মেয়ে আমাকে এগুলো মাখিয়েছে। হ্যাঁ, তবে এইটা বলতে পারো যে রং মেখেছো, ভিডিওটাও তো করতে ছাড়ুনি। হ্যাঁ, ভিডিওটা করতে ছাড়িনি, তার কারণ হচ্ছে সেই সময় আমার ভিডিও দেওয়ার সময়, আর ওই সময় আমাদের কিছু নিয়ম থাকে, যারা আমরা প্রোফাইল নিয়ে কাজ করি তাদের একটা নির্দিষ্ট সময় আছে, যে সময়ে সেটা আমাদের যে কোনো ভিডিও আমাদের পোস্ট করতে হবে। কারণ সেই সময় যদি আমি এই সাজগোজগুলো তুলে তারপরে আমি ভিডিও করি, তাহলে সেটা অনেকটা সময় পার করে ফেলবো। তাই আর কিছু ছাড়াছুড়ি করিনি, ওই অবস্থাতেই আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছিলাম। কিছুই আমাদের করতে হয় বাধ্য হয়ে, পরিস্থিতির চাপে পড়ে, সেটা একটু বুঝে তারপরে মন্তব্য করো দয়া করে। ভেবেছিলাম থাক, কিছু বলার দরকার নেই, তারপরে ভাবলাম না বলে যখন খারাপ হলাম তাহলে জানিয়েই খারাপ হই। আসলে আমি তো সারাদিন শুয়ে বসে থাকি, তাই ডেলি ভিডিও করার সময় হয় না, একবারে করে নিই, তারপরে আস্তে আস্তে কোনো এক সময় ছাড়তে থাকি। তবে এবার চিন্তা করো না, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত চেষ্টা করবো এবার ভিডিও দেবার, তাহলে তো দেখতেও পারবে, বুঝতেও পারবে সারাদিন আমি কি করি না করি। আসলে এরকম ভিডিও দেওয়ার খুব ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাবে দিতে পারি না। কিন্তু দেখছি না, এবারে তো আমাকে দিতেই হবে, না হলে তো কেউ কিছু জানতেও পারে না, বুঝতেও পারে না, তাই না? এত কথা বলতে বলতে আমার মেয়েকে নিয়ে যে সারাদিন কি করলাম সেসব আর কিছু বলতে পারলাম। আরও কিছু কথা ছিল যেগুলো বলা এখন সম্ভব না। এখনের মতো ভিডিওটা এইটুকুই।